আজ আমি এসপার ওসপার করতে এসেছি। ময়না, আমি জানি তুমি তুমি আমার উপরে যতই রাগ করে থাকো না কেন, আমি বিয়ে ভাঙতে চাইলে তুমি কি করো সেটাই আমি দেখতে চাই। কি হইল, কি কইবেন কোন? সব সময় আমিই বলবো কেন ময়না? তোমার কিছু বলার নেই? বেশ, আমি বলছি। এটা কি? তুমি নিজেই পড়ে দেখো। এটাই আমার বলার ছিল ময়না। বাড়ির সবাই এটাই ভেবে বসে আছে যে তোমার সঙ্গে সম্পর্কটা থাকবে না। অবশ্য বিয়ের সময় আমাদের অন্য কথা হয়েছিল। আমি জানি তুমি বেশি শর্তে রাজিও ছিল, কিন্তু বাড়ির সকলে না ভেবেছিল যে সময়ের সাথে সাথে তুমি হয়তো সেদিনের ঘটনা, সেই কাগজটার কথা তুমি ভুলে গেছো। কিন্তু গত 1 মাস ধরে, আরো যদি ঠিক করে বলি 33 দিন ধরে ঠিক তুমি যা করে চলেছ, বাড়ির সকলে এটাই ধারণা হয়েছে যে তুমি আমার সঙ্গে থাকতে চাও না। তুমি একা থাকতে চাও। তুমি আমার বাড়ির সঙ্গে, ইভেন আমার সঙ্গে তুমি সম্পর্ক রাখতে চাও। আর স্বাভাবিকভাবেই বাড়ির সকলে, বাবা কাকা সবাই, ওরা তো আমার কথা ভাববে। তাই বাবার কাছে আমি 15 দিন সময় চেয়েছিলাম। সেই দিনও শেষ হতে চলল। আমি আর বাবাকে মুখ দেখাতে পারছি না। তাই ওরাও চায় আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসি। আমি আমার জীবনটা নতুন করে যেন শুরু করি। এই পেপারসটা কাকাই বানিয়ে দিয়েছে।
ওনারা ভাবলেন আর আপনিও আপনিও কাগজ খান লইয়া আয়া পড়লেন আমার কাছে। বাসার হকগুলোর কথা তো শুনলাম, কিন্তু আপনি আপনি কি চান? নতুন করে জীবন শুরু করতে আমিও চাই ময়না। অতীতে যা ভুল ভ্রান্তি হচ্ছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আমি সামনের দিকে এগোতে চাই ময়না। তার মানে আপনিও আমার থেকে মুক্তি চান? আমাকে বিয়া আপনি ভুল মনে করেন তো? ময়না, আমি তো আমার কথা বললাম, তুমি কি চাও বলো? তুমিও কি অতীতের সমস্ত কিছু ভুল ভ্রান্তি ভুলে নতুন করে জীবন শুরু করতে চাও? আপনি তো সিদ্ধান্ত লইয়াই লইছেন না ডাক্তারবাবু। আপনি নতুন কইরা জীবন শুরু করতে চান, তখন তাই হোক। তুমি যদি কাগজটা সই না করে ছিঁড়ে ফেলো, আমি বুঝবো তুমি আমার সঙ্গে ফিরে যেতে চাও। আর যদি সই করো তাহলে তাহলে বুঝবো সত্যিই তুমি তুমি নতুন করে জীবন শুরু করতে চাও অন্য কারোর সাথে। বলো ময়না, তোমার তো কিছু বলার থাকতে পারে। সিদ্ধান্ত তো লইয়াই লইছে, আমার কিছু কমই নাই ডাক্তারবাবু। করণের আছে সই, সই করণের আছে। আপনার জীবনে আমি বাধা হব না। আলাদা হওয়ার শর্ত তখন আপনিই দিছিলেন, আমি শুধু সই করছিলাম। আইজও তাই করুন। ময়না, বলো কিছু। কি হলো ময়না, কিছু বলো। ময়না কিছু বলছে না কেন? ব্যাগে কি খুঁজছে ও? ময়না, তুমি কি খুঁজছো? কলম। কইতেছে এই টিক দেন জায়গাগুলোতে সই করতে হবে, তাই তো? ডাক্তারবাবু, হ্যাঁ, যে জায়গাগুলোতে টিক দেন আছে এগুলোতে সই করতে হইব, তাই তো? আমি শুধু একটুখানি সময় চাইছিলাম ডাক্তারবাবু। এই এই সময়টাও দিতে পারলেন না আপনি? ঠিক আছে, ঠিক আছে, আপনি সুখী হন, আপনি ভালো থাকেন, এই তো আমার চাওয়া। আইজও তাই চাওয়া, আপনি যেন আপনার নতুন জীবন সুখে থাকেন, ভালো থাকেন। সই করছে না, ও মুখে যাই বলবে সইও করবে না। ও এক্ষুনি নিশ্চয়ই বলবে তোমার সঙ্গে ফিরে যাবো।
তুমি সই করলে ময়না, সই করলে? তার মানে তুমি তুমি সত্যি নিজের জীবনটা নতুন করে কাটাতে চাও? ঠিক গেল, সব ঠিক আছে কিনা? তুমি তুমি নতুন জীবনে সুখী হও ময়না। তারা, আপনার এত তারা, আপনি সেখানে ঘুমিয়ে চলে গেলেন। এই ধানসিঁড়ি, ক্লাসে যাবে না? এই কি হলো ধানসিঁড়ি? ধানসিঁড়ি, কোথায় যাচ্ছ? ক্লাস করবে না? নতুন করে জীবন শুরু করতে আমিও চাই না। অতীতে যা ভুলভ্রান্তি হয়েছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। আমি এখনো তোমাকে আমার স্ত্রী বলে মনে করি না। কি করবো বলো, আমি নিজেকে বোঝাতে পারছি না। এই জন্য তো কইলেন আপনি, আপনি আমার স্বামী, কিন্তু আপনি আমার বিশ্বাস করতে পারলেন না। আমি জানি, আমি জানি আপনি ওই অরণ্যধার রেখায় তো একখান আপনি সিদ্ধান্ত লইয়া ফেলাইলেন, সন্দেহ করিলাম। আপনি আপনি আমার শরীর হইতে এলেন।
আমার থেকে দূরে থাকবো সেটা আপনি কেন কইতেছেন? দেখেন, আপনি যদি কিছু খবরেরই থাকে আপনি সেটা আমারে বলতে পারতেন। আপনি অন্য ধারে ধরছেন, যার কোনো দোষই নেই, আপনি তারে ধরছেন, তারে অপমান করতেছেন আপনি। অরণ্যর সঙ্গে জীবন কাটাবে নিশ্চয়, তাই এত সহজে সই করে দিলে। কিরে ছোট, কি করছিস? কি করলাম মেজদি? তোমার কি করছিস তাকিয়ে দেখ। যেখানে ময়লা ফেলা সেখানে তুই সবজিগুলো নিয়ে ফেলছিস, আলুগুলো নিয়ে। কি হয়েছে কি তোর? আমি কি করলাম? ইস, কি যে হয়েছে আমার। কেন রে, কি হয়েছে তোর? আরে কি হয়েছে সেটা তো বলবি। এরকম অন্যমনস্ক মন নেই মনে হচ্ছে, কি হয়েছে? আমার কিছু ভালো লাগছে না মেজদি। উমা, সে আবার কি কথা? শরীর খারাপ নাকি রে? ভাল লাগছে না কেন? না, ওই যে তুমি বললে না যে রোদ্দুর মেজদার কাছ থেকে কাগজপত্র নিয়ে বেরিয়েছে, হ্যাঁ। সেটা শোনার পর থেকেই আমার মনটা কেমন যেন করছে। উমা, তাতে তোর আবার ভেতরে কেমন হওয়ার কি হলো? এই, তুই তো সেদিন সবার সামনে বলেছিলিস রে যে রোদ্দুরে নতুন করে জীবন শুরু করা উচিত, বলিসনি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন যেন কিরকম একটা লাগছে। মেজদি, ময়না যদি সই করে দেয়? ও, তাহলে তুই কি চাস? ময়না সই না করুক, রোদ্দুরটা আরো জ্বলে পুড়ে মরুক, তাই তো? সই করে দিলেই কি রোদ্দুর সুখী হবে? ওর কোনো কষ্ট থাকবে না? শোন ছোট, একটা কিছু ভুলতে গেলে না সেটা থেকে বেরিয়ে আসতে হয়, বুঝেছিস তো? এই তো আমি সেই জন্য কি করলাম বলতো, চান টান করে একেবারে ঠাকুরের সামনে দুহাত জোর করে বললাম যে ঠাকুর তুমি ময়না সুমতি দাও, ময়না সুমতি দাও, দেখো যেন ময়না সইটা করে দেয়। আর তুই উল্টো কথা বলছিস। কেন জানি না মনে হচ্ছে এমনটা হলে ভালো হবে না। বাজে কথা বলিস না তো ছোট, চুপ কর তুই। একটা বিয়ে ভাঙা এত সহজে কি মেনে নেওয়া যায়? 7 পাক ঘুরে বিয়ে হয় মেজদি। বাবারে বাবা ছোট, এসব হচ্ছে কি পুরনো চিন্তাধারা, তুই সেখানেই আটকে আছিস। আজকাল এগুলো আকচার হচ্ছে। ধর যদি কেউ কারোর সাথে থাকতে নাই চায়, তাহলে কবে কার সাথে 7 পাক ঘুরেছিল সেই ভেবে মনের বিরুদ্ধে গিয়ে চোরকির মতো সারা জীবন ঘুরে বেড়াবে? তার চেয়ে এই ভালো না? আর তাছাড়া তুই রোদ্দুরের কথাটাও একবার ভাব, ওর কথাও ভাব। ও একটা সুন্দর শিক্ষিত ছেলে, চারদিকে ঘোরে, কতজনের সাথে মেশে। তারপরে দেখ, ওর কিন্তু বাস্তব জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি। ও নিশ্চয়ই বুঝেছে কিছু। এমনি এমনি তো ওর কাকাকে বলেনি না কাগজটা তৈরি করতে। ওরও হয়তো নতুন করে জীবনটা শুরু করবার ইচ্ছে রয়েছে। ইচ্ছে তো হতেই পারে, বল, তাই না? হুম। আরে একবার বকা শুরু করলে আর থামিস না। না, তাড়াহুড়োর মধ্যে বেরোবো, কিছু একটা আমি নিতে ভুলে যাবো। হ্যাঁ, নিয়েছি। এই আমি রাখছি। হ্যাঁ, আয়নার সামনে যাও, এই দাঁড়িয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন যে তুমি আগে ডক্টর দাশগুপ্তাকে যতটা বেশি ভালোবাসতে, এখনো কি ততটাই বাসো? শিখাইছিলাম তো অরণ্যদা, উত্তরও পাইছিলাম। আমি অহনো ডাক্তার বাবুরে ভালোবাসি, আমি খুব ভালোবাসি। এর লেগে তো আমি ঠিক করছিলাম গো যে আইজ আমি চলে যাব। এমনটা তো কেন হইল? কেন হলো এমনটা? কি হয়েছে ধানসিরি? তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে ধানসিরি? কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে?
तो